বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। জুমা মুবারক সবাইকে। তো আজকে আরেকটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আমি এখানে চিকেন ফ্রাইয়ের জন্য সব কিছু ম্যারিনেট করে রাখতেছি চিকেনগুলা। তো এখানে আমি সব উপকরণ দিছি। এখন চিকেন ফ্রাই তো কম বেশি সবাই জানে, এই জন্য আমি আর কিছুই শেয়ার করি নাই তোমাদের সাথে। তো আমার চিকেনগুলো ভালো মতো মেখে ম্যারিনেট করে রাখবো প্রায় 15-20 মিনিট পর্যন্ত। তো আমার মাখানো শেষ। এখন আমি এই তো ডাল সিদ্ধ করে ফেলছি আমি এখানে। তারপর ভাত বসাই দিলাম। তো ডালগুলো আমি একটু ভালো মতো গুটে নিচ্ছি। ডাল কুটনি দিয়ে এখন আমি ডালের জন্য তেল বসাই দিলাম। পেঁয়াজ আর কাঁচামরিচ দিচ্ছি। তো এগুলো হয়ে যাক। তো এখানে আমি দারচিনি আর এলাচ দিই ডালের মধ্যে, একটু ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে। তো আমার পেঁয়াজগুলো হয়ে গেছে, এখন ডালের মধ্যে দিয়ে দেব। তো কথা বলতে বলতে আসলে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতেছি। এই প্ল্যাটফর্মে কাজ করে দেখলাম মানুষ এত ক্ষমতার পাওয়ার দেখাচ্ছে। একটা গ্রুপ হয়ে গেলে ওই মানুষগুলা অন্য মানুষকে মানুষ মনে করে না। আসলে দুদিনের দুনিয়া, মানুষ তো আজ আছে কাল নাই। তো এত কিছু ক্ষমতা দাপট না দেখাইয়ে সুন্দর মতো মিলেমিশে কাজ করো, কারণ সবাই তো এখানে মনিটাইজেশন পাওয়ার জন্য একটা আশা নিয়ে কাজ করতেছে। তো এত গ্রুপিং না করে একজন আরেকজনের পিছে না থেকে সুন্দর মতো সবাই সবাইকে সাহায্য করো। তো আমি অনেকের লাইভে যাই, অনেক কিছু দেখি আসলে। তো এগুলো ভালো না। একটু থেকে একটু গ্রুপ হয়ে গেলে না, ওই গ্রুপের মানুষজনকে নিষেধ করবে, এর লাইভে যাবে না, এর ভিডিও দেখবে না, এটা করবো না। আসলে এগুলো ভালো না। তো সত্যি কথা বলতেও পারে না, সত্যি কথা বললেও মানুষের কাছে খারাপ হয়ে যায় আজকাল। সত্যি কথা ভাত নাই বলে আসলে এটি। তো যাই হোক, তোমাদের কাছে যদি আমার কথাটা যদি খারাপ লাগে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে। আমি অনেক কিছু বলে ফেললাম এর ফাঁকে। তো ডালগুলো আমার হয়ে গেছে, চিকেন ফ্রাইটা আমি বসাই দিছি। অনেক কথাই বলে ফেলছি আসলে। এখানে আরেকটা জিনিস শেয়ার করতেছি। আমি এই বুটের ডাল, যে কোনো ডালের মধ্যে আমি কিছু তেজপাতা দিই। তেজপাতা দিলে না পোকামাকড় আসে না, ডালগুলো একদম ফ্রেশ থাকে। তো ওই দেখো, আমার এই টিপসটা যদি তোমাদের ভালো লাগে কাজে লাগবে, কারণ মাঝে মাঝে অনেকগুলো টিপস আমরা নিজেরা জানি না, অনেকজন থেকে আমরা শিখে নিই। তো আমার ডালটা হয়ে গেছে, এখন আমি চিকেন ফ্রাইটা দিয়ে দেব। তো আমাদের দেশের ছাত্রদের থেকে দেখে এখন পাকিস্তানের মধ্যেও অনেক আন্দোলন শুরু করছে ইমরান খানের জন্য। ইমরান খান অনেক ভালো একটা প্রেসিডেন্ট ছিল ওই দেশে। তো ওখানে অনেক সমস্যা চলতেছে, ওখানকার নেটওয়ার্ক আজকে বন্ধ করে দিছে অলরেডি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার খিদে লাগছে, আমি একটু বেশি অল্প স্বল্প নাস্তা করে নিচ্ছি। একটু পটেটো বিস্কিটগুলো অনেক মজা, নোনতা ঝাল টাইপের, মচমচে একদম। তা আমি দুপুর টাইমে একটু হালকা পাতলা এই ধরনের নাস্তা করি। নিমকি থাকলে নিমকি খাই, পটেটো বিস্কিট খাই। তো বিস্কিটগুলো খেয়ে নিলাম, এখন একটু নিমকি খাবো। আর তো পানি তো আমার সাথেই থাকবে। আমি তো বাচ্চাদের মতন, ছোটো বাচ্চাদের মতো কিছু খাইলে খালি পানি খেতে হয় আমার। তো পাকিস্তানের মধ্যে আসলে অনেক সমস্যা হচ্ছে আমাদের দেশের মতন। আল্লাহ যেন আমাদের দেশের মতন পাকিস্তানকেও যেন ভালো করে দেয়, ওদের পরিস্থিতিটা ভালো করে দেয়। ওখানে ইমরান খানের জন্য অনেক গণ্ডগোল চলতেছে। তো এখানে আমার 3 ধরনের নিমকি, ঝাল, মিষ্টি আর নোনতা টাইপের। এই নিমকিগুলো আমি যখনই খিদা লাগে
তখনই খাই। বিশেষ করে দুপুরবেলায় আমার রান্নাবান্না করার মাঝে আমি একটু বসে এই ধরনের নিমকি বিস্কিট খাই। তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম এই জিনিসগুলা। তো আমার চিকেন ফ্রাইটা অলরেডি হয়ে যাচ্ছে। তো আমার ভিডিওটা এতক্ষণ যারা দেখতেছো তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিবা আর একটা সুন্দর মতো কমেন্ট করবা। আর আমার ইউটিউবের বন্ধুরা, পেজের বন্ধুরা সবাই তো আমাকে সবসময় ভালোবাসা দেয়। তো তোমরা সবসময় আমার পাশে থেকো, আমিও তোমাদের সবসময় পাশে থাকবো। তো ইউটিউবে যারা সাব করো নাই, নতুন বন্ধুরা তারা অবশ্যই সাব করবা আর আমার কমিউনিটিতে একটা লেটার লিখে আসবা। তো আমার চিকেন ফ্রাই অফ ক্যামেরা দিয়ে আমি কতগুলো ওটাই নিছি আর বাকিগুলো দিয়ে দিছি আমি ফ্রাই করতে। তো আমার বাসার মধ্যে একটু চিকেন ফ্রাই ডাল হলে মানে একটা ভালো মতো ফ্রাই হলে আমার বাচ্চারা আর কিছুই লাগে না, ওরা এটা দিয়ে অনেক খুশি মতো খেয়ে ফেলে। তো আমি মাঝে মাঝে ফ্রাইটা করি, ওই জন্য চিকেন ফ্রাইটা ডাল আর কিছুই করতে হয় না আমার, মানে এত ঝামেলা করতে হয় না আমার বাচ্চাদের নিয়ে। ওদেরকে চিকেন আর বিফ দিলে হয়ে যায়, মাছটা ওরা কম পছন্দ করে। তো আমার চিকেন ফ্রাই সবগুলো অলরেডি শেষ ফ্রাই করা। তো আজকের মতন এতটুকু। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবে একটু। আর আমার ভিডিওটা দেখে একটা সুন্দর মতো কমেন্ট করবে। ওকে, আল্লাহ হাফেজ।